নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, বাজে এখন বেলা ওই 10টা। আজ তো রবিবার, গোপালদের পড়া আছে আজকে একটু বেলার দিকে। প্রত্যেক দিনই সন্ধ্যের পরে পড়ানো হয়, কিন্তু রবিবার দিনটা ওই 10টা থেকে পড়া আর কি। চলুন, ওদের ম্যামও পড়াতে চলে এসেছে, চাটা করে দিয়ে দিয়েছি। এদিকে আমাদেরও সকালে জলখাবারটা খাওয়া হয়ে গেছে। এখন তো গোপাল পড়তে বসেছে, সঙ্গীতা যাচ্ছে একটু বাজারে যাচ্ছে একটু মাংসের দোকানে আর কি। আজ যেহেতু রবিবার, একটু তো মাংস রান্না হবেই, সেই জন্যে। ওরও এখন দেখছি ভাইয়ের সাইকেলের প্রতি প্রচণ্ড একটু হচ্ছে যে নেশা হয়েছে, মানে ভাইয়ের সাইকেলটাই এখন ওর ভালো লাগছে। চলুন, আমি বাকি কাজকর্মগুলো সেরে নিই। এদিকে সর্ষেগুলো কালকে ধুয়ে রোদে দিয়েছিলাম, তো আর একটা রোদ লাগবে। এই রোদে দিয়ে দিলাম, কতক্ষণ রোদ থাকবে জানি না, আবার আছে বৃষ্টি। তবে আজকে রোদটা ভীষণ চড়া, মনে হচ্ছে আকাশটাও পরিষ্কার আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে না। এই সর্ষেগুলো নিয়ে এসেছিলাম মাসির বাড়ি থেকে, মাসিদের চাষের সর্ষে। আর এই দিকটা একবার দেখাই আপনাদেরকে, তো আগে দেখিয়েছি এই দিকটায় মাঠে হাল হচ্ছে, তো পুরো মাঠটা জুড়েই হাল পড়ে গেছে। হালের আগে কীরকম সারা মাঠ জুড়ে সবুজ ছিল, আর এখন একবার দেখুন এই যে আর একটা চাষ করবে, তারপরেই রুয়া হবে। চলুন, এদিকে সঙ্গীতাও চলে এসেছে। চলুন, আমি এবার হচ্ছে যে সমস্ত মশলা গুছিয়ে রান্নাটা সেরে নিই। আজ একবার ভাবছি বিকেলে হচ্ছে যে চাঁইবার যাব। আর এই যে গোপালকে সাইকেল দিয়েছে, কিন্তু বলেই দিয়েছে এসে যেমন সাইকেলটি ঠিক জায়গায় থাকে। একবার চাঁইবার যাব কেন, কয়েকদিন ধরেই ভাইপো শুধু ফোন লাগিয়ে একটা কোথায়, পিসি তুমি কবে আসবে। মনটা খারাপ হচ্ছে, বিশেষ করে পিসি তো বলছে ঠিকই, বিশেষ করে গোপাল আর সঙ্গীতাকে যেতে হবে। ওদের হচ্ছে যে দিদি আর দাদা গেলে কী যে খুশি আনন্দ, তার কোনো ঠিক নেই। কেন সেই ষষ্ঠী থেকে যাব করে তো যাইনি, ষষ্ঠীর আগে অনেক দিন আগে একবার গিয়েছিলাম, সেই থেকেই খালি বলছে কবে আসবে। চলুন, এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, সমস্ত মশলা গুছিয়ে। আজকে একটু হচ্ছে যে পাতলা করে একটু লাল ঝোল করব। তবে ভাবছি বিকেলে একবার যাব, কাছে কয়েকটা পেয়ারাও আছে, পেয়ারাটাও পাড়তে হবে, পেয়ারাগুলো পেড়ে নিয়ে যাব। আগে যখন হচ্ছে যে ওদের কাছে পেয়ারা হতো এক সময়, তখন হচ্ছে যে দাদা কিংবা ভাই কারোই বিয়ে হয়নি, তখন আমার হচ্ছে যে বিয়ে হয়ে গেছে, সঙ্গীত অবশ্য ছোট, প্রচণ্ড পেয়ারা হতো, প্রত্যেক বছর 2বার 3বার বাবা দিয়ে যেত ব্যাগে করে পেয়ারা। আর এখন তাদের বাড়িতে হচ্ছে যে বৌমা হয়েছে, নাতিপুতি হয়েছে, গাছে পেয়ারা হলে কেমন খাবে, কিন্তু এখন আর সেই গাছটি নেই। এর মাঝে ওই যে একবার বন্যা হয়েছিল, বন্যায় তো অনেক গাছ নষ্ট হয়ে গেছে। তারপরে হচ্ছে যে সেরকম করে আর পেয়ারা গাছ লাগায়েও নি, আর হচ্ছে যে পেয়ারা গাছটাও নেই সেরকম। আছে একটা দুটো গাছ, তবে সেরকম খুব একটা ভালো না। তবে আমাদের গাছের পেয়ারাটা প্রত্যেক বছরই এখন হলেই 2বার 3বার ধরে দিতে যাই। আজকে তাই ভাবছি বেশ কটা পেয়ারা পেড়ে নিয়ে দিয়ে যাব। বাচ্চাদের তো ভীষণ পেয়ারা পছন্দ। আর এখন তো শুধু ফোন করলেই হচ্ছে যে ছোটো ভাইপো আছে, ভাইঝি আছে, ফোন করলেই হচ্ছে যে সব থেকে ছোটো যে ভাইপো আর ভাইঝি একটু এই আদো কথা, পিসিমণি তুমি কখন আসবে। বিশেষ করে সঙ্গীতা আর গোপাল, দাদা কখন আসবে, আর সঙ্গীতাকে বলবে টমটম। সঙ্গীতা দিদিও বলে মাঝে মাঝে, ওরা হচ্ছে যে দুজনকে টমটম বলে, সঙ্গীতাও বলবে টমটম, আর হচ্ছে যে ছোটো রাজাও বলবে টমটম। চলুন, এদিকে মাংসটা আমার কষিয়ে রান্না হয়ে গেছে। প্রথমে একটা জিনিস লক্ষ্য করেছেন, রান্না করতে করতে পেঁয়াজ ভাজার পরে রসুনটা আদাটা বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য একটু হচ্ছে যে মাংস দেওয়ার পরে একটু হালকা করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম। এরকম মাঝে মাঝে না আজকাল একটু বেশিই ভুলে যাই, কেননা অন্যমনস্ক হয়ে যায়। চলুন, যা হবার হয়েছে, কী আর করা যাবে, শেষেই হচ্ছে যে একটু দিয়ে দিয়েছি আদা রসুনটা দিয়ে দিলাম। ওইদিকে গরম জল করে রাখা জল, ওইদিকে ভাতটাও হয়ে গেছে, এবার ফুটে গেলে তারপর হচ্ছে যে নামিয়ে নেবো। চলুন, একটু ঝোল রাখবো, নামিয়ে নিয়েছি। কালারটা তবে দারুণ এসেছে। একটু খেয়ে দিয়ে ভাবছি একটু শুবো, তারপরে বিকেলে যাবো। বাজে এখন বিকেল 5টা। এই যে বেরিয়েছে, একটু যাবো চাঁইপাট। তাড়াতাড়ি যাবার ইচ্ছা ছিল, কিন্তু ভাত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, তো পুরো 4টে বেজে গেছে। এবার সব জোগাড় যন্ত্র করতে বেরাতে গুছাতেই 5টা বেজে গেছে। যাবো কেন, হচ্ছে যে ভাইপো খালি বারবার ফোন করে, পিসি চলে এসো, তোমার জন্য মন খারাপ হচ্ছে, সেই জন্যেই আর কি। চলুন, আর গাছের কটা পেয়ারি ছিল, পেয়ারিগুলো পেরেছি। ওই যে এই যে গাছের পেয়ারা ছিল, পেয়ারা পেরেছি ব্যাগে, এইখানে আছে। আর এইখানে আছে হচ্ছে যে একটু চাল কুমড়োর শাক নিয়েছি একটু মায়েদের বাড়ির জন্য। ওদের হচ্ছে যে চাল কুমড়ো শাকটা এবছর হয়নি। গোপাল এই যে এখানে রেডি। দিদি কথা, এই যে সঙ্গীতা আসছে, এই যে খেপিও রেডি। তবে চলে আসবো, আজকেই চলে আসবো, সকালে আবার ক্লাস আছে, গোপালের টিউশন আছে। ব্যাগটা আমার চশমাটা লে, আসার সময় পোকা পড়বে চোখে। এই চাল কুমড়া শাকটা হচ্ছে যে আমার বাবার খুব পছন্দের হয়, আমারও অবশ্য পছন্দ, কিন্তু ওদের এবছর হয়নি, প্রত্যেক বছরই। ওই জন্য আমি যাচ্ছি যখন একটু কেটে নিয়ে যাই। আমাদেরও এখানটায় হয়েছে খুব, লেবু গাছটার উপরে পুরো টেঁচিয়ে হয়েছে। দিন কটা রান্না করলেই শেষ হয়ে যাবে। কুমড়ো হবে, সেই জন্য আরও রেখেছি, আরও কটা ডগে যে কেটেছি।
ও বাবা, কি? আচ্ছা কালু অনেকদিন পরে এসছে যে। অনেকদিন পর নাকি অনেকদিন থেকে এখানে পড়ে আছে থাকে। ওকে বিস্কুট দে গোপাল দুটো। লে তুই দুটো বিস্কুট খেলে দিয়ে দাও, খাবে। এই তো ঘুম থেকে উঠলো, হাই ভাঙছে। হাই ভাঙতে টাইম দাও ওকে। হ্যাঁ খেয়ে না, তুই ওখানে আছিস তো দেখিনি। দুপুরবেলা কোথায় ছিলি? ভাত খেতিস তো, মাংসের ঝোল ভাত। এসি তুই এখানেই শুবি, এসে আবার দেবো। থাকবি বন্ধ থাকলে থাকবি, আমি এসি যতক্ষণ না আসবো এখানেই থাকবি। চল যা, ওখানে তিরপলের নিচে থাক, ঘুমা। চ টাটা। নিউ এডিশন। চলুন, আজকে তবে সারাবেলা এক ফোঁটাও বৃষ্টি নেই। রোদের চাপটা তো প্রচণ্ড আছে, তার সাথে গরমটাও কিন্তু রয়েছে। কয়েকদিন তো বৃষ্টি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু এই যে একদিন না বৃষ্টি হয়েই কীরকম গরম ওয়েদারটা করছে দেখুন। একদিকে ভালোই হয়েছে, অবশ্য আবার ফিরেও আসবো। ওই হচ্ছে 1.5 ঘন্টার মতো লাগবে যেতে, কিছুক্ষণ হয়তো ঘন্টাখানেক সময় কাটাবো, তারপরে হচ্ছে যে আবার ফিরে চলে আসবো। কেন কালকে হচ্ছে যে সকালে গোপালের টিউশন রয়েছে, সঙ্গীতার ক্লাস রয়েছে। ইচ্ছে থাকলেও উপায় নেই, ফিরে তো আসতেই হবে বাড়ি। আমরা যাচ্ছি এখন মামাঘর, চলো। এই 1 ঘন্টার জন্যই বেরিয়েছি, তবু দেখুন ওদের দুজনের মুখের হাসিটা একবার, কত যে খুশি হয়েছে। তেমনি ওদের বাড়িতে যে বাচ্চাগুলি রয়েছে, ভাইবো ভাইজিরা, ওদেরও তেমনি খুশি। ওই জন্য মাঝে মাঝে চেষ্টা করি, কিছু না হোক 2 মাস পর, কিংবা হচ্ছে যে হয়তো মাসখানেকের মধ্যে একবার এরকম একটা বিকেল 1 ঘন্টা 2 ঘন্টার জন্য চলে আসার। তবে সবসময় সম্ভব হয় না, অনেক দিন থেকে আসবো আসবো করছি। আজ জানি না হঠাৎ কী মনে হলো সকালের দিকে, বলি আজকে চলেই যাব। রবিবারটাও রয়েছে, আবার তো কয়েকদিন পরেই গোপালের হচ্ছে যে পরীক্ষা শুরু হয়ে যাবে। আবার গোপালের পরীক্ষা শেষের পরে, তারপর আবার কিছুদিন পরে সঙ্গীতারও পরীক্ষা শুরু হয়ে যাবে। তখন আর বেরোনো যাবে না, মাঠে আবার চাষের কাজ পড়ে যাবে। মাঠের চাষের কাজে ব্যস্ত থেকে আবার কাটতে কাটতে আবার হচ্ছে যে মাঠের লিকানা, সার দেওয়া, এই নিয়ে এখন ব্যস্ততা চলতেই থাকবে। তবুও মাঝে মাঝে এইরকম হচ্ছে যে সময় সুবিধে বের করে রবিবারে হয়তো কোনো এক বিকেল, কিংবা হয়তো কোনো এক ছুটির দিন দেখে এইভাবেই চলে আসি। তবে একটা সুবিধা হয়েছে, এই যে রাস্তা দেখছেন, রাস্তাঘাট পরিষ্কার, কিন্তু গাড়ি যাতায়াতের প্রচণ্ড অসুবিধা। যখন এই গাড়িটা চড়া জানিনি, কিংবা হচ্ছে যে গাড়ি চড়তাম না, তখন প্রচণ্ড হচ্ছে যে অসুবিধা হতো। বাপের বাড়ি আসার কথা শুনলেই যেন বুকটা কেঁপে উঠতো। কতগুলো যে গাড়ি পাল্টে পাল্টে আসতে হতো তার কোনো নেই ঠিক। তো এখন এই গাড়িটা চালানো থেকে অনেক সুবিধা হয়েছে। চলুন, কাছাকাছি প্রায় চলে এসেছি। চারিদিকে সবুজ, শ্রাবণ মাস মানেই তো প্রকৃতির সবুজ একদম ফুটে উঠেছে। চলুন, একদম পৌঁছে গেছি। ওরা আগে ছুটেছে দুজনে। তারপরে কেমন আছো বলো? ভালো ভালো? হ্যাঁ, তোমাকে আগে আনতে এসছি। তাই কি? ঠিক আছে, চলো নাও ব্যাগগুলো নাও। আমাকে আগাতে হবে না, ব্যাগগুলো নাও। চলো। ছোটো রাজা কোথা? ওই তো আমার দিকে দেখতে দেবেন, গার্ডেন দেখো আমার দিকে দেখো। বাবু, এটা কুচু 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 কুচু। এই যে এইটা একটা আছে যে মা জননী, তাই তো? মা জননী, টাটা করে দাও, হাই করে দাও, হাই। আর এই যে ছোট রাজা, কচি মন খারাপ করছিল পিসের জন্য। তাহলে তুই তো এখন মিথ্যা কথা বলছিস, তুই তাহলে ফোন করছিলি না যে মন খারাপ করছে তোমার জন্যে? এই যে এখন ওকে লজ্জা পাচ্ছে, এখন আর বলেনি, বলছে না মন খারাপ হয়নি। এইটা হচ্ছে যে ছোট রাজা। আরে ছাড়ো, আরে ছাড়ো না। উফ। এই যে এখনো দুজন তারা খেলতে গেছে। এদিকে মাঠে রুয়া চালু হয়ে গেছে, মা আর বাবা দুজনেই আছে মাঠে রুইছে। ঠাম্মা কোথায়? ঠাম্মা শোনা কোথায়? ওখানে মাঠে আছে, ডাকো ঠাম্মাকে। ডাক, বল পিসি এসছে, এসো ডাকো। ওই দূরে দেখা যাবে না, সন্ধ্যা সন্ধ্যেই হতে গেল। এদিকে এখন রুয়া চলছে, ডাকো, বল পিসিমণি এসছে, চলে এসো। আমি ঘর চলে যাবো তো বাবা, ডাকো ঠাম্মাকে। হ্যাঁ ঠাম্মাকে ডাকো। কি কি দেখাবে? কি হয়েছে? অনেক ঝিঙে হয়েছে? তাই তো রে, কোথা বাবু? তাহলে আমি নিয়ে যাবো। কালকে না বাবা, আজকে ঘরকে যাবো। না আজকেই যাবো, তুমি তুলে দাও আমাকে। ও ঝিঙেগুলো দারুণ সুন্দর হয়েছে, অনেকগুলোই হয়েছে। এই একটা, আর পুরো মাচা জুড়ে ঝিঙে ফুল হয়েছে একদম। আর ঝিঙে ফুলটা এরকম সন্ধ্যার সময় ফুটে। তুলে না ওইগুলো,
ওইভাবে নয়, ছুরি লিয়ায় না। পারবি তুলতে? একটা কিছু কাটার লিয়ায় টমটম দে। আরও আছে সেই দিকে দেখ। আর একটা কিছু কাটার কাস্তে ফাস্তে তো নিতে হবে। কিছু লাগবে না, হাত আছে কি করতে। আর তোদের ঝিঙে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছি বাবু। কোনটা? কে তুলবে? আচ্ছা টমটমকে দাও তুলতে, টমটম তুলবে। বাবু গাছ ছিঁড়বে নি। এই তো ভালোই তুলতে পারে। এইদিকে পেরেছি 4টে ঝিঙে আর একটি করলা। আর এই যে গোপাল এসেই সাইকেল নিয়ে বেরিয়েছে, ওর হচ্ছে যে ভাইয়ের সাথে সাইকেল নিয়ে ঘুরতে যাবে। আর এইদিকে বৌদি বানাচ্ছে চাউমিন। সঙ্গীতা আর গোপাল হচ্ছে যে বাড়ি থেকে বেরোনোর সময় ফোন করে দিয়েছিল মামি চাউমিন বানিয়ে রাখবে, সেই জন্যই ওর মামি এখন বসেছে ওইদিকে চাউমিন বানাতে। আর সঙ্গীতা এসেছে এদিকে গাছের জাম পাড়তে। এই জাম গাছগুলো বহু দিনের পুরনো, দেখতে ছোট কিন্তু বহু দিনের পুরনো। আমরাও তখন হচ্ছে যে ছোটোবেলায় এই জাম গাছে জামও খেয়েছি। আর এই যে পুকুর ধারে জাম গাছ, তো ওই পুকুর ধারে জাম গাছে উঠে কত যে পুকুরে ঝাঁপ মেরে স্নান করেছি তার কোনো নেই ঠিক। এখন অবশ্য ভাইপো সাঁতার শিখে গেছে, এই জাম গাছ থেকেই নাকি শুনছি ঝাঁপ মেরে মেরে স্নান করে। আর এই যে দেখুন পুকুর পাড়টা যে কোথায় আর গাছটা কোথায়, গাছটা আস্তে আস্তে হচ্ছে যে ধসে ধসে নিচের দিকে নেমে গেছে। এই যে এইগুলো হচ্ছে দেশি জাম, এই জামগুলো খেতে একরকম স্বাদ। আমাদের যেটা ছিল ওটা হাইব্রিড জাম, বেশ সাইজে বড় বড়, ওইটা তাড়াতাড়ি হয়েও যায়। আর এই জামটা এই আষাঢ় শ্রাবণ মাসেই গাছে থাকে। এই যে দেখুন এই জাম বহুদিন খাওয়া হয়নি। অবশ্য আমাদের এইদিকে এই জাম গাছটা কমই আছে, কোথায় আছে তাও জানিনি। তবে আমাদের যে গাছটা হাইব্রিড জাম, ওরকম হাইব্রিড জামের গাছ বিয়ের পরে যে শ্বশুর বাড়িতেও একটা ছিল, সেটা অবশ্য পুরনো ভিটেতে ছিল। সেই গাছটা বর্তমানে এখন আর নেই, ঝড়ে ভেঙে গেছে। এই জামটা হচ্ছে যে দেশি জাম। কতগুলো পেরেছিস? ওদের দিদি ছাড়া ওরা কিছু বুঝেনি। বলছি দিদি এক্ষুনি ঘরকে চলে যাবে বাবা, দিদি তো এক্ষুনি ঘরকে চলে যাবে। হ্যাঁ এক্ষুনি চলে যাবে তো দিদি ঘরকে। ওর কোমর ভেঙে যাবে তোর দিদি, নেমে পড়। গলা টিপে দিচ্ছে দুজনে। হ্যালো গাইস, তুই কোথায় ছিলি? তোকে খুঁজছি আমি এসে। কোথায় ছিলি? খেলতে গেলি? এই যে দেখুন কোথা দিয়ে যে সময়টা কেটে গেল, পুরো একদম সন্ধে গড়িয়ে গেল। অবশ্য বাড়ি চলে যাব, ওইদিকে হচ্ছে যে বৌদি চাউমিন বানানো হয়ে গেছে। আর এই যে শাড়িটা বৌদি ষষ্ঠীতে আসবো বলে কিনে রেখেছিল, ষষ্ঠীতে আসেনি বলে দিতে পারেনি, তাই আজকে এসেছি শাড়িটা দিয়েছে। শাড়িটা কালারটা বেশ ভারী সুন্দর হয়েছে। চলুন, এদিকে বাচ্চারা খাচ্ছে চাউমিন, চাউমিন খেয়ে দিয়ে তারপরে ফিরবো বাড়ি। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।